সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ মার্চ ১২ চৈত্র বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকায় কয়েকশো কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মূল নায়ককে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ। অনলাইন ট্রেডিংয়ের মূল নায়ক শাকির গ্রেফতার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নতুন অরুণোদয় তালিকা থেকে পুরনোদের নাম কর্তন, অরুণোদয় ঘিরে অসন্তোষ, রাজনৈতিকভাবে সুবিধাভোগী বাছাই, এবার বিধানসভায়ও অভিযোগ। শিলচরে ভিনধর্মী যুবতীকে নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক যুবক, পুরানো হলো বাইক। শিলচর আইজল জাতীয় সড়কে সৈদপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত ২ জন। এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ছে। প্রত্যন্ত অঞ্চলের স্কুলে শিক্ষকের সমস্যা সমাধানের জন্য এবার স্কুল ক্যাডার সৃষ্টি করতে চাইছে শিক্ষা বিভাগ। অবসর অবধি বদলি নয়, মিথ্যা বিজ্ঞাপনের প্রলোভন নিষেধ। মাধ্যমিকের আগে ১৬ বছরের আগে কোচিংয়ে ভর্তি নয়, ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর। হাইলাকান্দিতে সরকারি আবাস যোজনার তালিকা পরিবর্তন, দুর্নীতির অভিযোগ বিধায়ক সুজামুদ্দিন লস্করের। জেলা শাসককে ১ মাসের মধ্যে তদন্তের নির্দেশ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। দুর্লভছড়া আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের সাক্ষাৎকার আগামীকাল। হাইলাকান্দি জেলায় এপ্রিল মাসে রেশনের চাল বরাদ্দ। মাটির ক্লাসিফিকেশন না করেই হাইলাকান্দিতে ইট ভাটা, বিষাক্ত হচ্ছে পরিবেশ। অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ সাজিয়েছেন উপাধ্যক্ষ নোমাল মুমিন, বললেন কংগ্রেস বিধায়ক নুরুল হুদা। কাউকে রাজনীতিতে নিষিদ্ধের জন্য ষড়যন্ত্র করা অনুচিত। ২০২১ থেকে এ পর্যন্ত গ্রেফতার ৪৫০ জন সরকারি কর্মী, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ফিলিস্তিনি শূন্য হবে গাজা ভূখণ্ড, প্রস্তাব পাশ ইসরায়েলে। দিগরখালে লরির সাথে সংঘর্ষ যাত্রীবাহী বাহনের, শিশু মহিলাসহ ৫ জন আহত। বদরপুর পাতারকান্দি ও নিলামবাজার সার্কুলের আধার এনরোলমেন্ট কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ। বদরপুর ঘাটে উড়ালপুল নির্মাণে ৫০% অর্থ বহন করবে রেল। ৫ এপ্রিলের মধ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা, ৫ মের আগেই পর্ব শেষ, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। বদরপুরে ফ্রিজ বোঝাই লরি ছিনতাই, আটক ৪ জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকায় কয়েকশো কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মূল নায়ককে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক ছিল ট্রেডিং কেলেঙ্কারির মূল নায়ক শাকির। তার ৪ সহযোগীকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু মূল নায়ক শাকির গা ঢাকা দিতে সক্ষম হয়েছিল। শেষ পর্যন্ত বদরপুর পুলিশের অভিযানে জালে পড়ে বরাক উপত্যকার সবচেয়ে বড় ট্রেডিং কেলেঙ্কারির নায়ক। বিশেষ সূত্রে পাওয়া খবর মতে বিভিন্ন কারিগরি সহায়তার মাধ্যমে বদরপুর পুলিশ শাকিরের অবস্থান চিহ্নিত করার পর পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। যদিও এ পর্যন্ত এ ব্যাপারে মুখ খুলেনি পুলিশ। শাকিরকে গ্রেফতারের পর সেখানকার আদালতে সোপর্দ করে বদরপুর নিয়ে আসা হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বরাক উপত্যকায় অনলাইন ট্রেডিং বাণিজ্যের জাল বিস্তার করে সাধারণ মানুষকে মাত্রাতিরিক্ত মুনাফা দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করেছিলেন শাকির এবং তার শাগরেদরা।
শিলচরে বিনধর্মী যুবতীকে নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক যুবক, পুড়ালেন বাইক। বিনধর্মী যুবতীকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার সময় যুবককে আটক করলেন জনতা। উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিলেন জনতা। মঙ্গলবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট নিজেকে হিন্দু পরিচয় দিয়ে জাল বিছিয়ে যুবক এক হিন্দু যুবতীকে বাইকে করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে যুবকের বাইক জ্বালিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং সদর থানার ওসি ও অর্ধসামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবকিছুর পর পরিস্থিতি সামাল করে দিতে সক্ষম হন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, যুবক হিন্দু পরিচয় দিয়ে হিন্দু মেয়েটির সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কের জালে ফাঁসানোর চেষ্টা করছে। যখন মেয়েটি জানতে পায় যে ছেলেটি ভিন্নধর্মী তখন সে বাইক নিয়ে এসে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি দেখে যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। রাজনৈতিকভাবে সুবিধাভোগী বাছাই। এবার অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা থেকে পুরনোদের নাম কর্তন। অরুণোদয় ঘিরে অসন্তোষ। অরুণোদয় ৩-এর অধীনে সুবিধাভোগী বাছাইয়ের পর্ব শুরু হতেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে রাজ্যে। উজান থেকে নিম্ন অসমের স্থানে স্থানে প্রতিবাদে নেমেছেন মহিলারা। পুরনো অনেক সুবিধাভোগী যারা এতদিন ধরে পেয়ে আসছিলেন সুবিধা, তাদের নাম নতুন তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ আসছে। ফলে পথে নেমে প্রতিবাদ করেছেন মহিলারা। সুবিধাভোগী বাছাইয়ে বুথ পর্যায়ে গঠিত ৪ জনের কমিটির বিরুদ্ধেও আঙ্গুল উঠছে। মঙ্গলবার বিধানসভায়ও ধ্বনিত হয় অরুণোদয় প্রকল্প রূপায়ণে অনিয়মের অভিযোগ। রাজনৈতিক রং দেখে সুবিধাভোগী বাছাইয়ের অভিযোগও আসে। উজানের বিভিন্ন স্থানে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া মহিলাদের প্রতিবাদের বিষয়টি এবার তুলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। তিনি বলেন, বিশেষ রাজনৈতিক দলের নেতার ঘরে বসে সুবিধাভোগী বাছাই করার অভিযোগ রয়েছে। শিলচর আইজল জাতীয় সড়কের সৈয়দপুর চতুর্থ খণ্ড মুকাম এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হল। মঙ্গলবার রাত ৯টা নাগাদ একটি স্কুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্করপিও গাড়ি। হিট অ্যান্ড রান ঘটনায় গুরুতর আহত হন স্কুটিতে ২ জন লোক। তাদের অবস্থা সঙ্গীন বলে জানা যায়। নতুন স্কুটি শিলচর দিক থেকে আসছিল। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা AS01 DU 7072 নম্বরের স্করপিও গাড়ি ধাক্কা মেরে চালক পালিয়ে যায়। এতে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ২ জন। স্থানীয়রা দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ২ জনকে উদ্ধার করে একটি অটো দিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয়রা জানান ২ জনের অবস্থা সংকটজনক। প্রত্যন্ত অঞ্চলের স্কুলে শিক্ষকের সমস্যার সমাধানের জন্য এবার স্কুল ক্যাডার সৃষ্টি করতে চাইছে শিক্ষা বিভাগ। সাধারণত শিক্ষকের পদ জেলা ক্যাডার হয়, কিন্তু স্কুল ক্যাডার পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে চর এলাকার যে স্কুলে শিক্ষক পদে চাকরি হবে সেই স্কুল থেকে আর চাকরি বদলি করা যাবে না। একইভাবে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বদলে এখন থেকে ফেলোশিপ প্রকল্প কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে স্কুলে ইন্টার্ন হিসাবে নিয়োগের পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ। এদিকে মিথ্যে বিজ্ঞাপন দিয়ে অভিভাবক ছাত্রছাত্রীদের প্রলুব্ধ করতে পারবে না রাজ্যের কোনো কোচিং সেন্টার। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং সেন্টারে পাঠদান করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরাই শুধু পাঠদান করতে পারবেন কোচিং সেন্টারে। তবে মাধ্যমিক পাশ না করে ১৬ বছর বয়সের আগে কোনো পড়ুয়াকে এখন থেকে আর কোচিং সেন্টারে যেতে পারবে না। ধর্মীয় কোনো কার্যকলাপও চলবে না কোচিং সেন্টারে।
এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ছে। আগামী ১ মে থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। রিজার্ভ ব্যাংক এটিএম ইন্টারচেঞ্জ ফি সংশোধন করার ক্ষেত্রে অনুমতি দিয়েছে, যা ১ মে ২০২৫ থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত ব্যাংক গ্রাহকদের আর্থিক এবং অন্যান্য লেনদেনকে প্রভাবিত করবে। রিজার্ভ ব্যাংক আর্থিক লেনদেনের জন্য চার্জ ২ টাকা বৃদ্ধি করার অনুমতি দেওয়ার পর তা ১৭ টাকা থেকে বেড়ে ১৯ টাকা হতে চলেছে। ৫ এপ্রিলের মধ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা। ৫ মের আগেই পর্ব শেষ। আইন সংশোধন করে পঞ্চায়েতে আর্থিক ক্ষমতা, দাবি মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আগামী ৫ মের মধ্যেই পঞ্চায়েত ভোটের পর্ব শেষ করতে চাইছে সরকার, তাই ৫ এপ্রিলের মধ্যে ভোটের বিজ্ঞপ্তি জারির আশা করা হচ্ছে। মঙ্গলবার একথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তাছাড়া পঞ্চায়েত আইন সংশোধন করে জেলা পরিষদের পরিবর্তে গ্রাম পঞ্চায়েতের হাতে আর্থিক ক্ষমতা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এখন থেকে ৫ লক্ষ টাকা অবধি হাট বাজার নদীঘাটের টেন্ডার ডাকতে পারবে পঞ্চায়েত। ফিলিস্তিনি শূন্য হবে গাজা ভূখণ্ড, প্রস্তাব পাশ ইসরায়েলে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ইসরায়েল হামাসের যুদ্ধ। সম্প্রতি হামাসের সঙ্গে পণবন্দীদের মুক্তির ২ মাসের সংঘর্ষ বিরোধী চুক্তি করেছিল ইসরায়েল। এবার সেই চুক্তির মেয়াদ শেষ হতে গাজায় একের পর এক হামলা চালায় ইসরায়েল। এবার গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ইচ্ছা অনুযায়ী এবার পদক্ষেপ করল ইসরায়েল। সে দেশের নিরাপত্তা ক্যাবিনেট এক বিতর্কিত প্রস্তাবে অনুমোদন দিল। সেই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানো হবে। দুর্নীতির অভিযোগে গত ২০২১ সাল থেকে এ পর্যন্ত রাজ্যের ৪৫০ জনের বেশি সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বিধানসভায় এ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ সংক্রান্ত এক আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে তার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ সাজিয়েছেন উপাধ্যক্ষ মমিন। বললেন কংগ্রেস বিধায়ক নুরুল হুদা, কাউকে রাজনীতিতে নিষিদ্ধের জন্য ষড়যন্ত্র করা অনুচিত। বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মুমিন সজ্জন ব্যক্তি, তার সঙ্গে পরিচিতিটাও দীর্ঘদিনের। তিনি কেন মিথ্যা অভিযোগ উত্থাপন করতে গেলেন সেটাই বুঝতে পারছেন না রূপহীহাটের বিধায়ক নুরুল হুদা। কারো প্ররোচনায় এমনটি করে থাকতে পারেন তিনি, বলছেন হুদা। সোমবার হাতে ব্যান্ডেজ নিয়ে সদনে উপস্থিত হয়ে উপাধ্যক্ষ মমিন অভিযোগ করেছিলেন তিনি আক্রান্ত হয়েছেন। আক্রমণকারী হিসাবে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার দিকে আঙ্গুল তুলেছেন তিনি। বদরপুর পাতারকান্দি ও নিলামবাজার সার্কুলের আধার এনরোলমেন্ট কেন্দ্রে সুপারভাইজার, শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত এবং আধার সেলের নোডাল অফিসার এক আদেশে বদরপুর পাতারকান্দি ও নিলামবাজার সার্কুলের 4টি আধার এনরোলমেন্ট কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ করে দায়িত্ব সমঝে দিয়েছেন। আদেশে বদরপুর সার্কুলে জল সম্পদ ইনভেস্টিগেশন সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকারের কার্যালয়, আধার এনরোলমেন্ট কেন্দ্র এবং বদরপুর সার্কুল অফিস কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। হাইলাকান্দিতে আবাস যোজনার তালিকা পরিবর্তন, দুর্নীতির অভিযোগ সুজামুদ্দিন লস্করের। জেলা শাসককে 1 মাসের মধ্যে তদন্তের নির্দেশ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। হাইলাকান্দি জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বিধানসভায় তুললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বিধায়কের দাবি, হাইলাকান্দি জেলার বোয়ালিপাড় গ্রাম পঞ্চায়েতে সুবিধাভোগীর যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেই তালিকার সঙ্গে ওয়েট লিস্টের মিল নেই। দুটো ভিন্ন তালিকা কি করে হলো তদন্ত করে দেখতে হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসও 1 মাসের মধ্যে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন জেলা শাসককে।
গৌহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুর পৌঁছালে ছিনতাই করা হয় ফ্রিজ বোঝাই একটি লরি। মঙ্গলবার সাত সকালে বদরপুর পুলিশ ও বাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে 4 ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছেন। গাড়িতে লাগানো জিপিএসের সূত্রে আটক করা হয় ওই ছিনতাইকারীদের। জানা গেছে 19 মার্চ গৌহাটি থেকে আগরতলা যাওয়ার পথে বদরপুরে এসে হাইজ্যাক করা হয় ফ্রিজ বোঝাই লরি। সেখান থেকে মাসিমপুরে নিয়ে আসা হয়। মাসিমপুরের আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখা হয় প্রায় 55টি ফ্রিজ। এদিকে গাড়িতে জিপিএস থাকার দরুন বদরপুর পুলিশ মাসিমপুরে অভিযান চালায়। এতে অভিযান চালিয়ে প্রায় 55টি ফ্রিজ উদ্ধার করে। ছিনতাইয়ের মূল পাণ্ডা গাড়ি চালক জাবির হোসেন চৌধুরীকে আটক করার পর সব ঘটনা বেরিয়ে আসে। আরও জানা গেছে আজমল গাড়ি ছিনতাই করার পর সেই ফ্রিজগুলো 1,80,000 টাকায় ক্রয় করেছিলেন সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা জাবেদ ইকবাল লস্কর। জাবেদ ফ্রিজ ক্রয় করার পর ওই ফ্রিজগুলো মাসিমপুরে আবু সাজেদ নামের এক ব্যক্তির ঘরে রাখেন। এতে সহযোগিতা করেন সোনাপুর জিপির রংপুর প্রথম খণ্ডের বাসিন্দা আবু সালিম বরবুই ওরফে বিনন। মঙ্গলবার সকালে বদরপুর পুলিশ ও বাঙ্গারপাড় পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করে বদরপুর পুলিশে সোপর্দ করা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দুর্লভছড়া শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে দুর্লভছড়া আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনকারী বৈধ প্রার্থীদের আগামী 27 মার্চ অর্থাৎ আগামীকাল সকাল 10টায় তার কার্যালয়ে প্রকল্প পর্যায়ের বাছাই কমিটির দ্বারা গঠিত সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন। এতে প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র, সার্টিফিকেট ইত্যাদির মূল কপি সঙ্গে নিয়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। এই সাক্ষাৎকারের জন্য পৃথক কোনো কল লেটার ইস্যু করা হবে না বলে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক জানিয়েছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।